হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, এখানে আমি মুগ ডাল নিয়েছি। দোকানে যেরকম প্যাকেটে মুগ ডাল ভাজা পাওয়া যায়, আমি আজকে সেটাই বানাবো। তো প্রথমে আমি মুগ ডালগুলো ধুয়ে নিব। এখানে জল নিয়েছি, জলে দিয়ে দেব, ভালো করে একটু ধুয়ে নিব। দেখুন, মুগ ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডালের মধ্যে দিয়ে দিব আমি একটু এটা খাওয়ার সোডা, একটু সোডা দিয়ে দিব। একটু মিলিয়ে নিব। এইভাবে আমি ভেজে রাখবো 2 ঘন্টা। দেখুন, এখন কিন্তু ডালগুলো একদম ছোট ছোট আছে। 2 ঘন্টা পর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, 2 ঘন্টা পর ফিরে এলাম। 2 ঘন্টা আগে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছি। দেখুন 2 ঘন্টা পর কত বড় হয়েছে। এখন আমি জল ছেঁকে নেব, জল থেকে উঠিয়ে নেব ডালগুলো। দেখুন, আমি জলের থেকে ডালগুলো উঠিয়ে নিয়েছি। দেখুন, এখানে একটা আমি সুতি কাপড় নিয়েছি। এখানে আমি ডালগুলো ঢেলে দিব। আপনারা এইভাবে ফ্যানের নিচেও রাখতে পারেন। এইভাবে আমি 10 মিনিট রেখে দিব। যে জলটা আছে, এক্সট্রা জলটা চুষে নেবে। দেখুন, মুগ ডালগুলো দেখুন ঝরঝরে হয়ে গেছে, জল কিন্তু একদম নেই। আমি এখন এগুলো উঠিয়ে নেব। দেখুন, আমি সবগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখুন কত বড় বড় হয়ে গেছে ফুলে। এখন আমি ভেজে নিব। দেখুন, কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। তো কড়াইটা আমি একটু ব্যাকা করে দেব। দেখুন, কড়াইটা আমি হেলে দিয়েছি। আর আমি যদি ডালগুলো একবারে তেলে ছেড়ে দিই, ওঠানোর অসুবিধা হবে। তার জন্য আমি একটা এখানে দেখুন ছাঁকুনি নিয়েছি, এটাতে করে আমি ভেজে নিব। 1 মুঠ আমি ছাঁকুনিতে দিয়ে দিব। এখন আমি তেলে ধরব। দেখুন কত সহজে ভাজা হচ্ছে। দেওয়ার সাথে সাথেই কত ফেনা উঠেছে। দেখুন, এখন আর ফেনা উঠছে না, কারণ এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি উঠিয়ে নিব। একইভাবে আমি আবারও 1 মুঠ ছাঁকনিতে দিয়ে দিব। আবার তেলের মধ্যে ছাঁকুনি ধরব। দেখুন, এইভাবে একটু ঝাঁকি দিতে হবে। দেখুন পটপট করে ফুটছে কিন্তু। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে দেব।
দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমি এখানে টিস্যু পেপার নিয়েছি, ভেজে কিন্তু আমি ডাল ভেজে টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি যেন এক্সট্রা তেলটা টেনে নেয়। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন সব ডালগুলো আমি ভেজে নিয়েছি, সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কত বড় বড় হয়েছে দেখুন একবার, একদম কিন্তু দোকানের মতোই হয়েছে বন্ধুরা। দোকান থেকে কিনে না খেয়ে কিন্তু এখন বাড়িতেই মুগ ডাল ভাজা করা যাবে খুব সহজেই, আর অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা এমনি তো খাওয়া যাবে না, একটু লবণ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব। এখানে নিয়েছি লবণ আর লঙ্কা গুঁড়ো, আপনারা অন্য কোনো মশলাও দিতে পারেন, আমি কোনো মশলা ব্যবহার করছি না, শুধু লবণ আর লঙ্কা গুঁড়োই দিচ্ছি। আর আপনারা কিন্তু লবণ লঙ্কার গুঁড়ো দেওয়া ছাড়াও বয়ামে ভরে রেখে দিতে পারেন মুগ ডাল ভাজা। দেখুন মিশিয়ে নিয়েছি, এখন আমি ডালে দিয়ে দেব। ভালো করে মেখে নিব। মেখে নিলেই কিন্তু তৈরি আমার মুগ ডাল ভাজা, একদম দোকানের মতো। একটু খেয়ে দেখছি। একদম কড়কড়ে হয়েছে বন্ধুরা। বন্ধুরা এইভাবে একবার আপনারা ট্রাই করবেন। ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।